আজকে শুক্রবার জুমার দিন, জিলকদ মাসের আরবি 10 তারিখ। আজকে শুক্রবার কিন্তু আসমানের রহমতের দরজা খোলা আছে। যা চাইবেন আজকে শুক্রবারে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে ছোট্ট একটি নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র একবার মন থেকে পাঠ করবেন। আল্লাহ রসুল ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আজকে শুক্রবারে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। আল্লাহু আকবার। কত বড় গুনাহ মাফের দোয়া। একটি বারও যদি আজকে শুক্রবারে সেই গুনাহ মাফের দোয়াটি পড়তে পারেন, আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। 100 বছরের গুনাহ যদি থাকে, 100 বছরের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবি। অতীতের যত গুনাহ করেছেন এই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করবেন না, সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং ফেরেশতারা যে লিখেছে গুনাহগুলো, তাদের স্মৃতি থেকে, মেধা থেকে, স্মরণ থেকে আল্লাহ মুছে দিবে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। আজকে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে দোয়াটি বার পড়িয়ে দেব ইনশাআল্লাহ। ওযু ছাড়াও দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই কান দিয়ে কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। এই কানের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটি গুনাহ আর কানের মধ্যেও থাকবে না। এবং এই জবানে, মুখে কত গুনাহের কথা বলেছেন, কত গীবত শিকায়াত চুগলখড়ি করেছেন, কত মিথ্যা বলেছেন, কত গুনাহ এই জবানে মুখে করেছেন। আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং এই অন্তরে কত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আজকে শুক্রবারে শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়াটি, ইস্তিগফারটি, তাওবার দোয়াটি যদি মন থেকে একটি বার পাঠ করতে পারেন, আপনার জীবনের সব গুনাহগুলো শেষ, আর গুনাহের বোঝা থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না। চতুর্দিক থেকে অভাব অনটন ছেয়ে আসছে, রিজিকে বরকতি নেই। মোট কথা, আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি আজকে একটি দোয়া মন থেকে পড়তে পারো,
তাহলে আল্লাহ তোমাদের অভাবকে দূর করে দিবে। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করে রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি ধনী হয়ে যাবেন। আপনার ঘরের যারাই ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে, ভালো রাখবে, বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং তাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। অল্প কিছু দিনের মধ্যে আপনার অভাব অনটন সব কিছু কেটে যাবে, আল্লাহ রিজিক দিবে, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে শুক্রবারে যখনই দেখছেন ভিডিওটা, মনের আশা পূরণ হওয়ার ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি পড়ার পর আপনি যা চাইবেন আজকে শুক্রবার তাই পেয়ে যাবেন। মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন। তাহলে অবশ্যই সেই শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ে এরপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব এবং আপনাদের কবরবাসী মুরব্বী যারা আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের জন্যও আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলাতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন, আমল করার দিন। এই শুক্রবার জুমার দিন কিন্তু অনেক বেশি বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে এত বেশি মর্যাদা দেয়, এত বেশি ফজিলাত শ্রেষ্ঠত্ব দিয়েছে। জুমার দিন গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহ রসুল বলেছেন জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে দামি, ঠিক জুমার দিন শুক্রবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জুমার দিন শুক্রবারই কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন। গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। শত শত বৎসর পর্যন্ত কান্না করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিলেন, তাওবা কবুল করলেন, আর সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এবং জুমার দিন সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমআ নামক। আল্লাহু আকবার। সেই সূরার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেছেন জুমার দিন যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যায়, জুমার নামাজের সময় হয়ে যায়, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দাও, দোকান পাট গুলোকে বন্ধ করে দাও, তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ। এই দিনটাই তো গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন জুমার দিন কেমন ফজিলতপূর্ণ দিন। আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন, মাপ চাইলেই মাপ পাবেন। জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আমার সঙ্গে আজকে প্রথমেই তাওবাতুন নাসুহা কিভাবে করবেন শুনুন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে ভুল করব না, অন্যায় করব না।
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা আপনি বলে তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দোয়াটি পড়ে সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে। চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে আজকে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পড়ুন। প্রথমে 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ রাসূল বলেছেন 3 বার দুরূদ শরীফ আজকে পাঠ করলে 30টা রহমত নাজিল হবে, 30টা গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রসুলের কাছে আপনার দরুদের হাদিয়াটাও আল্লাহর নবীজি দরুদরা পেয়ে আপনার কথা শুনে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাই আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সর্বশেষ বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। যে দোয়াটি পাঠ করে হযরতে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। তার প্রথমে আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, তারপরে আদম আলাইহিস সালামের গুনাহ মাফের দোয়াটি পাঠ করব আমরা। আজকে জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। এই ছোট্ট ইস্তিগফারটা প্রথমে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিল, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন, মন থেকে 3 বার পড়ুন আমার সঙ্গে। রব্বানা যালামনা أنفسنا
ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين আবার বলুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আবার বলুন সর্বশেষ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আশা করি পাঠ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এখন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, আমার সঙ্গে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসারের অভাব অনটন দূর করে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দান করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা كفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك আবারও আমার সঙ্গে পাঠ করুন, এই ছোট্ট দোয়াটিও পাঠ করুন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আবার বলুন ইয়া রাজ্জাকু ইয়া রহমান ইয়া রাজ্জাকু ইয়া কারীম। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহর রাসূল বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেয়। তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী أسألك بأني أشهد أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ছোট্ট 3 বার দরুদ শরীফ পাঠ করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين। আজ আল্লাহ রব্বুল আলামিন আজকে শুক্রবারের শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল আমলটি যারা যারা করেছে আল্লাহ
সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও, সবার আমলকে কবুল করো, সবার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছি আমরা, আমাদের জীবনে অনেক গুনাহ আছে, কবিরা সগীরা, জাহিরে বাতিনে, প্রকাশ্যে গোপনে, যার জীবনে যেই গুনাহ আছে আল্লাহ সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আল্লাহ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে আল্লাহ, টাকা নেই, পয়সা নেই, রিজিকের সমস্যা আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও, টাকা পয়সা দাও, ফ্যামিলির মধ্যে বরকত দাও গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে, স্বামী বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের স্বপ্নগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, জীবনে যত গুনাহ করেছে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। آخر تمنا واجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দিক, আপনার জীবন কালা সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, বিপদ আপদগুলো দূর করে শান্তি দিক। সকলকে আল্লাহ তাআলা অনেক বেশি সুখে রাখুক, শান্তিতে রাখুক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।